পরিবর্তিত পরিস্থিতিতে তরুণ প্রজন্মের হাত শক্ত করার আহ্বান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। দ্রুত শান্তি স্থাপন করে সব ধর্মের মানুষের অধিকার রক্ষার বার্তা বিএনপি নেত্রীর। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বাংলাদেশে দাঁড়িয়েই প্রতিবাদী কণ্ঠস্বর। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলার প্রতিবাদ, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার প্রতিবাদ কাদের সিদ্দিকের। সংখ্যালঘুদের উপর হামলা বন্ধের বার্তা মুক্তিযোদ্ধার। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোন আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন, আপনারা জয় তিলক কপালে পড়ুন। উত্তাল বাংলাদেশ, ধাক্কা সীমান্ত বাণিজ্যে, ব্যবসায়ীদের মাথায় হাত। দুদিন পর ঘোজাডাঙ্গা, চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি সীমান্তে চালু হলো পণ্য পরিবহন, কিন্তু সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে এখনো আটকে ট্রাক। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা। পড়শি দেশ, ওপার বাংলা, অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। বুধবার থেকে আংশিকভাবে পণ্য পরিবহন চালু হয়েছে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা এবং মালদার মহদীপুর সীমান্তে। কিন্তু সবচেয়ে বড় যে স্থলবন্দর উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোলে, সেখানে আটকে ট্রাক। এতে মাথায় হাত বহু ব্যবসায়ীর। ওটা ওই যেটা দাঁড়িয়েছে ওটা কোন রকম আছে চলার মতো, ওই জন্য দাঁড়িয়েছে। যদি এক্সপোর্টের খবর হয় ওই জন্য দাঁড়িয়েছে। টোটাল যে গাড়ি ছিল ৪-৫টা গাড়িতে মিলে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার মাছ আছে। পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় ২,২১৭ কিলোমিটার। বাংলায় স্থলবন্দর রয়েছে ৬টি: হিলি, ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধা, মহদীপুর, ঘোজাডাঙ্গা এবং পেট্রাপোল। এই ৬টি স্থলবন্দর মিলিয়ে প্রতিদিন প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা হয় পেট্রাপোল স্থলবন্দরের মাধ্যমে। আমদানি রপ্তানি মিলিয়ে গড়ে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি টাকা। বাংলাদেশে অশান্তির জেরে এই সীমান্ত বাণিজ্য ধাক্কা খাচ্ছে। आपका गाड़ी पे क्या है? टमाटर 3 दिन से खड़ा हूँ। गाड़ी खाली नहीं हुआ, गाड़ी बॉर्डर बंद हो गया ना, इसलिए इधर खड़ा हूँ। कहाँ से आया? वो कर्नाटका। ভারত থেকে বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে চাল, ডাল, চা, কফি, মশলা, পেট্রোলিয়ামজাত পণ্য, তুলো, গাড়ি, যন্ত্রপাতি, লোহা, ইস্পাত, পশুখাদ্য। আমদানি হয় মূলত মাছ, জামাকাপড়, বস্ত্র, চামড়ার পণ্য। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে সড়ক পথে দ্বিপাক্ষিক বাণিজ্যই ধাক্কা খাচ্ছে। পেট্রাপোলে আটকে রয়েছে প্রায় ৬০০টি ট্রাক। বাংলাদেশের দিকে বেনাপোলে আটকে রয়েছে ৭৫০টি ট্রাক। সবচেয়ে বেশি চিন্তা পচনশীল পণ্য নিয়ে, যেমন মাছ। ইতিমধ্যে অনেক মাছ পচে গেছে। বাকি যেসব মাছ ভালো রয়েছে সেগুলি এ রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। 2-3 দিন বর্ডারে আটকে আছে, এতে আমাদের প্রচুর একটা লস হয়ে যাচ্ছে। আর এখন এই মুহূর্তে এই মাছটা নিয়ে কি করবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। প্রচুর টাকার মাছ এটা। কত টাকার মাছ আছে? নিয়ে ৩ লাখ টাকার মতন মাছ আছে। গত সোমবার থেকে মালদার মহদীপুর সীমান্তে আটকে ছিল ৩০০ গাড়ি। বুধবার সকাল থেকে এক এক করে গাড়ি ছাড়া শুরু হয়। 48 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে
ভারত বাংলাদেশের মধ্যে মহদীপুর সীমান্ত দিয়ে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য। মালদায় ব্যবসায়ীদের অনেকে বলছেন দুদিন ধরে সীমান্তের ট্রাক দাঁড়িয়ে ফলে অনেক পণ্যই নষ্ট হয়ে গেছে। 43 গাড়ি মতো পেঁয়াজ আটকে আছে, আর 5 থেকে 7 গাড়ি কাঁচা লঙ্কা দাঁড়িয়ে আছে। কোটি কোটি টাকা লস। তার উপরে পেঁয়াজে গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজ নেবে কিনা সন্দেহ আছে। ম্যাক্সিমাম মাল নষ্ট হয়ে গেছে। কোচবিহারের চ্যাংরাবান্ধা, উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়েও এদিন থেকে পণ্য চলাচল শুরু। নিউজ 18 বাংলা। আর এদিকে পড়শি দেশের এহেন পরিস্থিতিতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, সতর্ক বিএসএফ। ফুলবাড়িতে সর্দারপাড়া গ্রামে বৈঠক, গ্রামবাসীদের সঙ্গে বৈঠক বিএসএফ এর। রাত 8টার পর গ্রাম ছাড়লে কর্তব্যরত জওয়ানকে জানানোর নির্দেশ। সন্দেহভাজন কাউকে দেখলেও বিএসএফ কে জানানোর নির্দেশ। নির্দিষ্ট ফোন নম্বরে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ তো মানে এমনি আমাদের সাথে প্রায়শই মিটিং করে, যেহেতু আমরা বর্ডার এরিয়ায় থাকি। আজকে এমনি স্পেশালি ওরা আসলো, এসে আমাদের এমনি যেটা আমাদের গাইডলাইন ওটা বললো, তার সাথে সাথে এমনি বাইরে একটু সতর্ক থাকতে বললো, যেহেতু বাংলাদেশের একটা পাশে আমাদের এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, একটু সতর্ক থাকতে বলছে। আতঙ্কিত নাই বলতে চলে, সতর্ক আছে একটু। সতর্ক এখন হতে হবে, কি করবো, বর্ডার কাছে আছে না, যদি বাংলাদেশে কোন লোক আসে থাকে, তো বিএসএফ মিটিং করলো, বললো ওইটাই, তো বাংলাদেশের লোকজন আসে থাকে, নতুন লোক দেখে থাকে, তাহলে খবর দিন বিএসএফ ফোন নম্বর দিয়ে গেল। ওটা বলে দিল 8টার পরে বাইরে একটু ঘোরাফেরা একটু কম করো। বিএসএফ মনে করো বাংলাদেশের লোক মনে করে এইগুলো তারা করতে পারে, ওটা বলে গেল। বিএসএফ সামনে আছে তো, আমাদের তো একটা আতঙ্ক নেই। ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি লাগোয়া এই সর্দারপাড়া গ্রাম, আর এই গ্রামের বাসিন্দাদের সঙ্গেই বৈঠক করেছেন বিএসএফ এর আধিকারিকরা। মূলত কি পরিস্থিতি তৈরি হচ্ছে বা যে পরিস্থিতিতে এই মুহূর্তে সীমান্ত রয়েছে, তাতে কিন্তু গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে যদি ওপার বাংলা থেকে কেউ আসে, অর্থাৎ অপরিচিতরা আসে, তাহলে তাদের যদি কোনো সন্দেহ হয়, তাহলে সেই কারা এসছে সেই বিশদে বিএসএফ আধিকারিকদের তা জানাতে বলেছেন, এবং একটি নির্দিষ্ট মোবাইল নাম্বারও দিয়ে গেছেন গ্রামবাসীদের সঙ্গে। যদিও গ্রামবাসীরা কিন্তু সতর্ক রয়েছেন, তবে তারা আতঙ্কিত নয়। তাদের আশা ভরসার জায়গায় কিন্তু সীমানায় পাহারারত সেই বিএসএফ জওয়ানরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, ফুলবাড়ি। আর এবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে। এবার একটা ছবি আপনাদের আগে দেখিয়ে নি। দেখুন জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার সেই ছবিটা, সেখানে প্রাণ ভয় অপেক্ষায় বাংলাদেশিরা সীমান্তে অপেক্ষা করছেন। জলপাইগুড়ি বেরুবাড়ি সীমান্তের ঘটনা। বাংলাদেশিদের ভারতে ঢুকতে বাধা বিএসএফ এর, অনুপ্রবেশ রুখতে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, যে ছবিটা আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছেন, প্রাণ ভয় অপেক্ষা করছেন। দেখো, এখনো পর্যন্ত বিএসএফ এর খবর পাওয়া যাচ্ছে, তাতে প্রায় 1000 খানেক মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। দক্ষিণ বর্গের যে বাংলাদেশ সীমান্ত রয়েছেন, তার ওপারেই রয়েছে কিন্তু বাংলাদেশের পঞ্চগড় জেলা। সেখানকার কিছু মানুষ, 5টি গ্রামের মানুষ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 5টি গ্রামের মানুষ আজকে পর থেকে একে একে আসা শুরু করেন সেই সীমান্ত এলাকায়, এবং সেখানে জড়ো হয়েছিলেন। এবং বিএসএফ খবর পাওয়ার পরে ধরধরা এলাকায় 0 পয়েন্ট আছে, সেখানে কিন্তু তাদের বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়। সেই বাসিন্দাদের সাথে কথা বলেন, তারা যাতে কোনোভাবেই 0 পয়েন্ট থেকে ভেতরে না আসতে পারে, তার জন্য কিন্তু বিএসএফ এর তরফ থেকে চেষ্টা চালানো হয়। বিডিজির সাথে আলাদা করে বৈঠক করেন বিএসএফ কর্মীরা। পরবর্তীতে 0 পয়েন্ট থেকে সরিয়ে বাংলাদেশের যে এলাকা রয়েছে, সেখানে সেই বাসিন্দারা যারা জড়ো হয়েছিলেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, উদ্বেগ নিয়ে তারা ভারতের উপর চেষ্টা চালাচ্ছিলেন, তাদেরকে আপনারা সরিয়ে রেখেছেন। এবং কোন রকম সীমান্তে যাতে অশান্তি না হয়, কোন রকম অনুপ্রবেশ না হয়, তার জন্য কিন্তু চেষ্টা চলছে। এবং কোনোভাবেই যাতে রাতের দিক অর্থাৎ সন্ধ্যা নামছে সীমান্ত এলাকায়, যাতে রাতের কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু অতিরিক্ত সংখ্যায় বিএসএফ মোতায়েন করা হয়েছে এলাকায়। এবং গ্রামবাসীদের কিন্তু সেখান থেকে অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের সাইডে যে গ্রামগুলো রয়েছে, মানিকগঞ্জ এবং সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, ওই খাতা গ্রাম, সেখানকার বাসিন্দাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে এটা একটা সীমান্তের সমস্যা, ওপরে এখন পরিস্থিতি ঠিক নেই, সেই কারণে যাতে আলোচনা আসছে, তারা যাতে কোনো রকম সমস্যা না পড়ে এবং দেশের নিরাপত্তা অর্থাৎ দেশের সীমান্তের ভেতরে যাতে তারা কোনোভাবে না ঢুকতে পারেন, তার জন্য যে পদক্ষেপ নেওয়াটা বিএসএফ এর তরফ থেকে নেওয়া হচ্ছে। সেই মানুষজনকে আপাতত সীমান্তের যে 0 পয়েন্ট আছে, তার থেকে কিছুটা ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে এলাকা আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা যাতে কোনো রকম ভাবে এখানে যথেষ্ট জোরদার করা হয়েছে। অনেক ধন্যবাদ।
ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, এটা শুনতেছি, আমরা খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখানে আছে, এদিকে ঢুকতে পারে নাই।